শুভেন্দু অধিকারীর কণ্ঠে হামলার অভিযোগ চন্দ্রকোনা রোডে, আর এই ঘটনারই প্রতিবাদে অবস্থানে বিরোধী দলনেতা। নাম বাবার নাম তুলো দাও, নাম বাবার নাম লিখে দাও আমাকে। ভাই বল দাও, তুমি লিখে দাও। আমি জারি করব। হ্যাঁ, আমার পুরো ভিডিওটা আছে। এখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন। হ্যাঁ, ইয়ার কি পেশ না আপনার যান, আপনার বাইরে ওরা বাইরে ওরা বাইরে ওরা বাইরে যতক্ষণ অ্যারেস্ট করবেন। ইয়ার কি পেশ না কেন ইয়ার কি পেশ না। আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে মোটামোটা লাঠি দিয়ে। হ্যাঁ কিনার আগে অ্যারেস্ট করবেন, 8 ঘন্টা আগে থেকে নাম বলে দাও। আধা ঘন্টার মধ্যে। হ্যাঁ, চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। অবস্থানে রয়েছেন বিরোধী দলনেতা। সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সোমনাথ দাস রয়েছেন। সোমনাথ, হ্যাঁ, দেখো এই মুহূর্তে শুভেন্দু আমাদের সঙ্গে আছেন, এই এখনো অবস্থা বিক্ষোভে আছেন। দাদা, এফআইআর কি হলো? এফআইআর কি পেলেন? এফআইআর তো একটা কি করেছিল, কিন্তু সেকশন লাগায়নি। আমি যে অভিযোগ করেছি, এখানে জেনারেল লয়ার আছে, শ্রমিক মন্ডল লয়ার রয়েছে। আপনি এফআইআরে মানে যে ভিকটিম জিডি করবে তার দেওয়া সেকশনেরা লাগাতে বাধ্য। তৃণমূলের লোকদেরকে বাঁচানোর জন্য বেলেবল সেকশনে এফআইআর করেছে। আমি নেবো কেন এফআইআর? এক তো অ্যারেস্ট করেনি, 4 ঘন্টা হয়ে গেছে, হাওয়া করে দিয়েছে, পালিয়ে গেছে। 9টাই তৃণমূল কংগ্রেসের পদাধিকারী, স্থানীয় প্রধান মণিকাঞ্চন, যুব মোর্চার সভাপতি দেবাঞ্জন মন্ডল, আইএনটিটিউসি সভাপতি দেবকুমার দে, পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের ঠিকাদার বাণীব্রত চৌধুরী, সব পরিচিত মোর। শাহরুখ খান, মুম্বাই শাহরুখ খান না, মমতা শাহরুখ খান, এখানকার গুন্ডা। 109 লাগাবে না বিএনএসএ, তো আমি এফআইআর নেব না। মধ্যরাত্রি হয়ে গেছে, ভোরের দিকে যাচ্ছে। আমার 4 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে ধর্না। আরো খানিকক্ষণ করব। বহু নেতৃত্ব এসে গেছেন, প্রচুর লোকজনকে না বলা সত্ত্বেও বাইরে কয়েক হাজার লোক এসেছে। সকলকে কষ্ট দেওয়া তো আমার কাজ নয়। প্রচুর মানুষ জেগে আছে, আপনাদের লাইভ দেখছে, সবাই উদ্বিগ্ন আছে। আমি আরো খানিকক্ষণ দেখব, এদের মধ্যগতি যদি ভালো হয় ভালো, নইলে আমি সকলকে নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এটা বারবার মেনে না ঠিক নয়। এর আগেও অনেকেই মেনে নিয়েছে, আমিও মেনে নিয়েছি। যা ঘটেছে চলে গেছি, প্রেসকে অভিযোগ করেছি, সোশ্যাল মিডিয়াতে দাবি করেছি, মেলে জিডি পাঠিয়ে দিয়েছি। এফআইআর করেছে করেনি জানিও না, খোঁজও নিই। কিন্তু এর একটা শেষ দেখে ছাড়ার দরকার আছে। এনাপি না, বিজেপিকে এইভাবে আটকে দেওয়া যাবে না। আর আমি একা কেউ নই, আমি বিজেপির প্রতিনিধি, বিরোধী দলনেতা। 2,33,27,000 পদ্মফুলের ভোটার আমাদের লড়াই দেখছেন। তাদের প্রত্যেককে রক্ষা করার দায়িত্ব, পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার। 21-এর পোস্টপোল ভায়োলেন্সে 57 জন কর্মীকে খুন করেছে। কাউন্টিং সেন্টারের মধ্যে প্রার্থী মানস সাহাকে কুপিয়ে মেরেছে। 1 লক্ষ বিজেপি কর্মী ঘর ছাড়া হয়েছে। এই জিনিস বন্ধ হওয়া দরকার আছে। এটা জঙ্গলরাজ বলা যাবে না, মহা জঙ্গলরাজ। এটা কি মনে হচ্ছে আপনার পূর্ব পরিকল্পিত বলে? পূর্ব খবর দিয়েছে। 165 কিলোমিটার দূরে পুরুলিয়ার পাড়াতে সভা। এখানে কি আমি তো 8:20 চলে যাবো এখান থেকে, পাস করছি। পুলিশই খবর দিয়েছে। ইতিমধ্যেই দাদা রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। শুনুন, আমি অবরোধ ছাড়া বাকি বিক্ষোভ করতে বলবো। আমাকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ফোন করেছেন, উত্তরবঙ্গে আছেন তিনি। সুকান্তবাবু ফোন করেছেন, সহপ্রভারী বিপ্লব দেব ফোন করেছেন। পার্টি সিদ্ধান্ত আমার পাশে আছে, আমাদের পাশে আছে। সমস্ত পশ্চিমের সভাপতি পৌঁছেছেন, বিভাগ কনভেনার আমার সঙ্গে প্রথম থেকেই প্রায় আছে।
এখানকার ঝাড়গ্রামের সমস্ত নেতৃত্ব তারা আছেন, এমনকি এখানকার জিএস গৌতম ভাই ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আহত পর্যন্ত হয়েছে। এটা সম্মিলিত লড়াই। এই লড়াই বাংলার গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধানকে বাংলায় রক্ষা করার লড়াই। এই জিনিস মেনে নেওয়া যাবে না। কতক্ষণ থাকবেন এখন? কতক্ষণ আছি তো অবস্থা? 4 ঘন্টা। আপনার যদি টাড়া থেকে বাড়ি চলে যান। না, আরো কতক্ষণ মনে হচ্ছে চলবে? আমাদের এসব লড়াই অভ্যাস আছে। বলছি যে আমি দীর্ঘদিন ধরে উনি বিএনএসএ লাগিয়ে দিবেন 109। ওটা কি হবে বলে মনে আমি হচ্ছে? জানি। ওটা কি হবে বলে মনে হচ্ছে? না, করবে না, করে না। আমি এফআইআর নেব, বাকি তো খোলা আছে। শুধু তো আমার উপর আক্রমণ নয়, হাইকোর্টের অর্ডার ভায়োলেট করেছে। ডিজি, এসপি, এখানকার অফিসার ইনচার্জ এদের বিরুদ্ধে যাব পুলিশ ইনএকশনে, আর আন্দোলনও হবে। আমি বিজেপির সাথীদের, রাষ্ট্রবাদী মানুষকে নিয়ে জোরদার আন্দোলন। আমি বাইরে বেরিয়ে কর্মসূচি বলে দিচ্ছি। পুলিশ কি বলছে এখন? হ্যাঁ? পুলিশ কি বলছে? পুলিশ বলছে আমরা তদন্ত করব, এই সেকশন আমরা লাগিয়েছি। ওর মর্জিতে লাগাতে পারে না। ভারতীয় ন্যায় সংহিতাতে আপনি যে অভিযোগ করবেন তার মূলে আপনাকে সেকশন দিতে হবে। তদন্ত হোক। অ্যাটেম্প টু মার্ডার কিনা, ছিনতাই কিনা, পক্সো কিনা, আপনার যে সেকশন, ছিনতাই কিনা, ডাকাতি কিনা, মলেস্টেশন কিনা, আপনি যেমন অভিযোগ দেবেন তার মূলে করতে হবে। আমি তো ফিজিক্যালি ইনজোর লিখিনি। আমি বলেছি কেরোসিন তেলের জার, পেট্রোলের জার নিয়েছিল পুড়িয়ে মারার জন্য। কাঁচা বাঁশের লাঠি, কাঠের বাটাম, পেরেক লাগিয়ে নিয়েছে, দুটো গাড়ির উপর উপর্যুপরি মেরেছে আমাকে হত্যা করার। এবং যারা 9 জনের বিরুদ্ধে অভিযোগ করেছি প্রত্যেককে ভিডিওতে দেখা যাচ্ছে। আমি ভোটার লিস্ট ধরে এফআইআর আসামি করিনি। ও এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের র্যাঙ্ক এন্ড ফাইল, ইনক্লুডিং স্থানীয় পঞ্চায়েত প্রধান মনিকাঞ্চন। দাদা, এর আগে দেখা গেছে আপনি যেখানেই সভা করতে গেছেন আপনাকে আদালতে গিয়ে পারমিশন নিতে হয়েছে, তারপর সভা করতে পেরেছেন। হ্যাঁ, সে হবে আর কয়েকটা দিন, তো কয়েকটা দিন, তারপরে মমতা প্রাক্তন। এগুলো করতে নেই। সুশান্ত ঘোষরা এইসব করতো, লাল গোয়ালা কাঁধে দিয়ে ঘাস হয়ে গেছে। এগুলো করতে নেই গণতন্ত্রে। কোন রাজ্য হয় না। বিহারে এত বড় জয়, একটা আপনি বলতে পারবেন না কারোর কেসা করে। তেজস্বী যাদব বিরোধী দল নেতা, তিনি বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ ছিলেন, হেরেছেন, ভীষণভাবে হেরেছেন, কিন্তু কোনো অভিযোগ নেই যে ভারতীয় জনতা পার্টি, এনডিএ তারা হামলা করে দিয়েছে, অমুক করেছে। কোন রাজ্যে হয় না। কোন রাজ্যে বসবাস করছেন আপনি? এর শেষ দেখার দরকার আছে। ওই জন্য 5 ঘন্টা, 4 ঘন্টা পেরিয়ে গেছে, 5 ঘন্টা হতে যাচ্ছে। এই প্রতিবাদটা করা দরকার, গোটা রাজ্যের মানুষকে জানানো দরকার। মেনে নেওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রী নিজে ক্রিমিনাল হলে তার পুলিশ কি হবে? ক্রিমিনাল, তার লোকেরা ক্রিমিনাল। এই গুন্ডারা তো উৎসাহিত মুখ্যমন্ত্রীকে দেখে। আমাদের মুখ্যমন্ত্রী ইডির উপর হামলা করছে, আমরা এলওপির উপর হামলা করে দিই, কি আছে? আমার মুখ্যমন্ত্রীর যদি কিছু না হয়, হাইকোর্টের শুনানি বানচাল করে দিলাম আমরা 200 লয়ারকে দাঁড় করিয়ে। তো এখানে এলওপি কে? হরিদাস পাল। ক্রিমিনাল পুলিশ মন্ত্রীর লোকেরা তো ক্রিমিনাল হবে, আর ক্রিমিনাল পুলিশ মন্ত্রীর সঙ্গে ক্রিমিনাল কাজে সহযোগিতা করতে যদি ডিজিপি যায়, একটা ছোট্ট এসআই এখানকার, সে তো এই ধরনের আচরণ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন হচ্ছে দাদা, আপনি যাদের যাদের নামের এফআইআর করেছিলেন সবার নাম কি এফআইআর এ আছে? হ্যাঁ, সে তো 9 জনেরই আছে, কিন্তু বেলেবল সেকশন 109 সেকশন না লাগালে নেব না। এবং যেখানে যাওয়ার যাও, তো অনন্তকাল চলতে পারে না। এখানে আমি তো 5 ঘন্টা, 4 ঘন্টার বেশি 5 ঘন্টা বসে, মানুষও কষ্ট হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।